আমাদের সকাল শুরু হয় টেনশন নিয়ে কি রান্না করব, কি খাবো, সকালে কি খাবো, বিকালে কি খাবো, রাত্রে কি খাবো। এই হলো আমাদের গরিব মানুষের জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদে ব্লগ থেকে সানদের মাম্মা বলছিলাম, চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা পানি করে ফেললাম, করে আমি আগে ঘর দোরটা পরিষ্কার করে ফেলতেছি। একদিন পর পর ঘর মোছা লাগে, বুঝি না ময়লা কোত্থেকে আসে। আমার বাসা কোনো রাস্তার পাশে না, তারপর ধুলাবালি কোত্থেকে যে পড়ে, মানে একদিন না মুছলে ঘরের দিকে তাকানো যায় না। এদিকে সকালবেলা আমার মেয়ে স্কুলে যাবে বলে সব কাপড় চোপড় আগে থেকে রেডি করে রাখে। দুঃখের বিষয়, আমার গায়ে জ্বর ওঠার কারণে আমি মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারি নাই। সেই জন্য মেয়ে মন খারাপ করে শুয়ে থাকে, আর আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, সে বুঝে না। এদিকে আমি ঘরদোর আগে কাজটা সেরে ফেলতেছি, কারণ যেহেতু স্কুলে নিয়ে যাই না মেয়েকে, ঘরের কাজ তো সামলাইতে হবে। আর ঘরের কাজ করতেছি আর ভাবতেছি যে আমি কী রান্না করব। কারণ আমাদের মেয়েদের একটাই প্রবলেম, সকালে ঘুম থেকে উঠে আমরা আগে চোখ খুলে বা বিছানাতে থেকে ভাবি যে কী রান্না করব কী করব না। আর শীতকালে দেখেন, ঘুমাতে গেলে কত কিছু প্রয়োজন, কম্বল, কাঁথা, বালিশ, মশারি, এগুলো গোছাইতে আরও প্যারা লাগে। কিছু করার নাই, শীতকাল মানে এই, গরমকালে তো এত কিছু প্রয়োজন হয় না, কারণ ফ্যান ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমানো যায়। তো এখন আর সেই সুযোগ নেই। আর আমি যে রুমে যাচ্ছি, আমার মেয়েটাও সেই রুমে যাচ্ছে। ও কিছুক্ষণ ও রাগ করে থাকতে পারে না, আমাকে ছাড়া সে থাকতেই পারে না। সে যতই আমার সাথে রাগ করুক, সে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। তা আমি এর মধ্যে মেয়েকে খাটের মধ্যে শুয়ে আবার এই রুমে চলে আসলাম ঘরটা গোছানোর জন্য। প্রতিদিন রাতে ঘর গুছিয়ে রাখি, সকাল হইতে হইতে ঘরের কী হয় আমি নিজেও জানি না। মনে হয় যে আবার গুছাইতে হবে। এদিকে মেয়ের ক্ষুধা লেগে গেছে, ওকে নুডলস রান্না করে দিয়েছি। ও রাগ করে আর খাবার খায় নাই, এখন খাচ্ছে। আমি তো আগে চা খেয়ে ফেলছি। তো এদিকে ফ্রিজে সরপুঁটি মাছ ছিল, ওইটা যেহেতু আমি একদিন আগে দুদিন আগে নিলাম, তো মাছটাই আজকে ভুনা করব চিন্তা করতেছি। কারণ একই জিনিস আমার প্রতিদিন খেতে ভালো লাগে না, আর ফ্রিজের মধ্যে তেমন কিছু নাই। তো কী করব, মাছটাকে ভাজি করার জন্য সব কিছু রেডি করে নিলাম। মাছটা ভাজি অলরেডি বসাইও দিছি। এইখানে কুমড়া শাক নিয়ে আসছিলাম আমি 2 দিন আগে, সেখান থেকে অর্ধেক শাক আমি মানে ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আজকে আমি ডাল দিয়ে রান্না করব। তো শাকটা ভিজাইতে দিয়ে দিলাম, আর ডালটাও ভিজাইতে দিয়ে দিছি। আসলে কি জানেন, গরিবের সংসার তো বরকত করার চেষ্টা করি। এক বন্ধা শাক আনলে এটাকে 2 বেলা খাওয়ার চেষ্টা করি। কী আর করব, যেহেতু ইনকাম কম, কিন্তু ভাত তো খেতে হবে। মেয়ের প্রতিদিনের যে খরচ, সেটাই মানে মুশকিল। ওকে তো না দিয়ে পারি না, আমরা নিজেরা হয়তো কম খেয়ে থাকতে পারবো। তো সেই জন্য যে কোনো কিছু আনলে আমি একটু করে ফ্রিজের মধ্যে রেখে দিই, সেটা আমি পরবর্তীতে খেয়ে নিই। মানে যখন কিছু থাকে না, তখন ওইটা রান্না করি। দেখা গেছে ওই থাকার সময় অল্প তরকারিটাই অনেক কাজে লাগে। এদিকে কুমড়া শাক আর ডাল দিয়ে বসিয়ে দিলাম। বহুত দিন পর আমি ডাল দিয়ে শাক খাচ্ছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আবার আমার মেয়ের বাবাও অনেক পছন্দ করে। তো এই শাকটা আমার হয়ে আসছে, শাকগুলো উপরে দিয়ে দিলাম। আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল ডালের। এই যে আমার শাক রান্না, আর অনেক লোভনীয় হয়েছে। আর খেতে মানে কি বলবো, আমার মেয়ের বাবা পুরো আঙুল চেটে চেটে খাইছে, মাছটা মনে ওভাবে খায় নাই। তো শাকগুলাকে আমি একটা প্লেটে বেড়ে নেবো, কারণ আমি খেতে যাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালবেলা আমি দোকান থেকে কিছু পরোটা নিয়ে আসছি। আমরা প্রায় সময় দোকান থেকে পরোটা খাই, আর পরোটাগুলো এত ভালো, সিরিয়াল ধরে নিতে হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তারা একটা ফলো দিয়ে নেবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন, একটা সাবস্ক্রাইবার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।